ওয়েল তোমরা আমার রাইট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছ এখানে ব্রাউজারের মধ্যে একটা আইকন আমি বানিয়েছি এবং এই আইকনটাতে হোভার করতে আমাদের মাউসের পয়েন্টার চেঞ্জ হয়ে যাচ্ছে। যখনই এটাতে আমরা ক্লিক করছি দেখো সুন্দরভাবে অ্যানিমেটেড হয়ে দুটো আইকন আরো এক্সট্রা চলে আসছে, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যান্ড একটা হচ্ছে কল আইকন। তো বেসিক্যালি আজকে এই ধরনের আইকনগুলো আমরা ডিজাইন করব অ্যান্ড এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আমাদের সরাসরি ফোন থেকে আমাদের ব্রাউজার যদি কেউ ওপেন করে তাহলে তার সরাসরি হোয়াটসঅ্যাপ চ্যাট ওপেন হবে অ্যান্ড এখানে ক্লিক করলে কল সরাসরি তার ডায়াল প্যাডে যে নাম্বারটা আমরা ব্যাকএন্ডে পুট করব সেটা কিন্তু শো করবে। তো বেসিক্যালি এই সিম্পল ডিজাইনটা আমরা HTML CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্টের সিম্পল কোড করে আজকে বানাতে চলেছি। তো চলো সরাসরি আমি আজকে তোমাদের সঙ্গে শুরু করছি আজকের এই সুন্দর টিউটোরিয়ালটি। তার আগে তোমরা যদি আমাদের শিক্ষার্থী ইনফোটেক ইউটিউব চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে রাখো, এই ধরনের ডিজাইন শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা শুরু করছি আজকের এই টিউটোরিয়াল। ওয়েল আমরা চলে এসেছি আমাদের কোড এডিটরে। এখানে আমরা একটা ফোল্ডার বানিয়ে নিয়েছি, যে ফোল্ডারের মধ্যে আমাদের টোটাল 5টা ফাইল রয়েছে, তার মধ্যে 3টে ইমেজ, একটা CSS স্টাইল ফাইল অ্যান্ড একটা হচ্ছে ইন্ডেক্স HTML ফাইল। টোটাল আমরা 5টা ফাইল নিয়ে আজকের এই ডিজাইনটা করতে চলেছি। তো ইমেজ বলতে আমাদের ফার্স্ট রয়েছে একটা কল আইকন, সেকেন্ড রয়েছে কন্ট্যাক্ট আইকন আর একটা রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ আইকন যেটা শেষে রেখেছি। তো এই টোটাল 3টে ইমেজ আমাদেরকে PNG ফরম্যাটে আমরা রেখেছি অ্যান্ড আমাদের একটা ইন্ডেক্স ফাইল আর একটা হচ্ছে কিনা CSS ফাইল রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদেরকে ব্রাউজারে প্রথমতে স্ট্রাকচার বানাতে হবে। স্ট্রাকচার বানানোর জন্য এই যে 3টে আইকন 3টেকে আমাদের ইনসার্ট করতে হবে। এই দুটো আইকন কল অ্যান্ড হোয়াটসঅ্যাপ এই দুটো কিন্তু আমরা একটা ডিবের মধ্যে রেখেছি, তাই এটা একসঙ্গে আমরা মুভ করতে পারছি। আর এই যে আইকনটা সেটা আমরা সিঙ্গেল ইমেজ ফরম্যাটে রেখেছি। তো টোটাল আমাদের একটা ডিব লাগবে এবং ইমেজগুলো ইনসার্ট করার জন্য 3টে ইমেজ ট্যাগ লাগবে। আর মেন যে কন্ট্যাক্ট আইকন সেটাকে আমরা প্রথমে বডির মধ্যে রাখবো। দেখতে পাচ্ছ আমরা ইন্ডেক্স ফাইলে বডির মধ্যে চলে এসেছি, তার আগে আমরা টাইটেল অ্যান্ড CSS ফাইল লিঙ্ক করে নিয়েছি, যেটা আমরা CSS এই ফাইলের সঙ্গে অ্যাটাচ করেছি। তো আমি ফার্স্টেই বলেছি আমাদের একটা ডিব লাগবে, দেখতে পাচ্ছ আমরা একটা ডিব রেখেছি। আর যেহেতু আমাদের কন্ট্যাক্ট আইকনটা সিঙ্গেল থাকছে তাই আমরা বডির ফার্স্টেই কন্ট্যাক্ট আইকনটাকে ইমেজ ট্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। আর ডিবের মধ্যে আমরা দুটো আইকন, সেটা আবার কি করেছি আমরা সেই দুটো আইকনকে আমরা আবার অ্যাঙ্কার ট্যাগ ইউজ করে হাইপার লিঙ্ক করেছি, যাতে আমাদের এখানে ফোন নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা ফোনের লিঙ্ক আর হোয়াটসঅ্যাপ চ্যাটের লিঙ্ক আমরা দিতে পারি। আর এখানে আমরা কি করেছি দুটো ইমেজ আবার ইনসার্ট করেছি অ্যাঙ্কার ট্যাগের মধ্যে। তো এটা আমরা স্ট্রাকচার বানানোর জন্য ইউজ করেছি। তো ফার্স্টে আমরা ইমেজ ট্যাগ নিয়েছি এবং তার ইমেজের যে পাথ সেটা আমরা SRCর মধ্যে দিয়ে নিয়েছি এবং ইমেজের ক্লাস সেট করে দিয়েছি। এর পরবর্তী হচ্ছে কিনা ডিপ নিয়েছি আমরা একটা মেন ডিপ, যার মধ্যে আমরা দুটো আইকন রেখেছি। ডিপের আমরা ক্লাস নেম দিয়ে দিয়েছি কন্টেন্ট আর আইডি আমরা ইউজ করেছি, কারণ হচ্ছে কিনা আমাদের এটা জাভাস্ক্রিপ্ট ইমপ্লিমেন্ট করতে আইডিটাও প্রয়োজন হয়েছে, তাই আমরা একটা ডিপের ক্লাস এবং আইডি দুটোই সেট করেছি। আর তার পরবর্তী দুটো অ্যাঙ্কার ট্যাগ নিয়েছি এবং সেই দুটো অ্যাঙ্কার ট্যাগের মধ্যে দুটো আইকন, হোয়াটসঅ্যাপ আইকনের আমরা ক্লাস নেম দিয়ে দিয়েছি W আইকন, কল আইকনের আমরা C আইকন ক্লাস নেম দিয়ে দিয়েছি। এগুলো আমাদের CSS ডিজাইন করতে লাগবে। তারপর জাভাস্ক্রিপ্টের কোডে আমরা পরে আসি। তো যেহেতু আমাদের ফার্স্ট ইমেজ এবং সেকেন্ড দুটো ইমেজ একসঙ্গে ইনসার্ট করা হয়ে গেছে, এখন আমি কি করব ফাইল এখান থেকে গিয়ে ফাইলে গিয়ে কি করব সেভ করে নিচ্ছি, সেভ অল। এখান থেকে আমি কি করছি এখান থেকে সরাসরি চলে যাচ্ছি ওপেন ইন ব্রাউজার। দেখতে পাচ্ছ আমাদের আইকন কিন্তু চলে এসছে। তো আইকনগুলো যখন আমরা ইনসার্ট করেছি তখন কিন্তু এভাবে উপর নিচ চলে আসছে। তো এটাকে যখন আমরা CSS অ্যাপ্লাই করব জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করব সেটা কিন্তু আবার আগের মুডে চলে যাবে। তো ফার্স্টে আমরা কন্ট্যাক্ট আইকনটা যেহেতু বডির মধ্যে উপরে নিয়ে ইনসার্ট করেছি, সেকেন্ড আমরা হোয়াটসঅ্যাপ আইকন অ্যান্ড হচ্ছে কিনা কল আইকন এই দুটোকে পরপর আমরা ইনসার্ট করেছি, তাই এরকম করে বডির মধ্যে অগোছালো অবস্থাতে আছে। এবার আমরা এটার উপর কি করব CSS অ্যাপ্লাই করব। দেখো style.css ওপেন করে নিয়েছি। CSS ওপেন করার পর ফার্স্টে আমাদের প্রত্যেককে তোমরা জেনে থাকবে CSS রিসেট করতে হয়। প্যাডিং 0, মার্জিন 0, বক্স সাইজিং, বর্ডার বক্স। বক্স সাইজিং বর্ডার বক্স কেন দিতে হয়? কারণ আমাদের হাইড উইডটা যেন আমাদের প্রপার ভাবে একটা সাইডের মধ্যে আমরা দিতে পারি, তার জন্য বক্স সাইজিং আমরা বর্ডার বক্স করে। তারপরে বডিতে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিয়েছি, কালারের কোড এখানে পুট করে দিচ্ছি। এর পরবর্তী হচ্ছে কিনা আমরা আউটপুটে আসি। আমরা ফার্স্ট যে এই কন্ট্যাক্ট আইকনটা রেখেছি এই কন্ট্যাক্ট আইকনটাকে রিসাইজ করতে হবে। তো কন্ট্যাক্ট
আইকনটাকে রিসাইজ করার জন্য কি করতে হবে, এটার উইথ কমাতে হবে এবং এটাকে আমাদের রাইট সাইডে নিয়ে যেতে হবে। তো ফার্স্টে কন্ট্যাক্ট আইকন আমরা যেটা ফার্স্ট ইমেজ ইনসার্ট করেছি বডির মধ্যে দেখতে পাচ্ছ, তার যে ক্লাস নেম সেটা ছিল কি ইমেজ ক্লাস নেম। তো আমি সিএসএস ফাইলে ইমেজ নামের যে ক্লাস নেম সেটাকে ফার্স্টে টার্গেট করেছি, উইথ করে দিচ্ছি 42 পিক্সেল, হাইট করে দিচ্ছি 30 পিক্সেল, প্যাডিং আমরা রাইটের দিক থেকে 5 পিক্সেল প্যাডিং দিয়েছি, পজিশন করে দিয়েছি ফিক্সড যাতে আমাদের আইকনটা ফিক্স থাকে। এর পরবর্তী আমরা আইকনটাকে যেহেতু বাই ডিফল্ট আমাদের বাম দিকে থাকছে তার জন্য আমাদের রাইটে নিয়ে যাওয়ার জন্য আমরা বটম করে দিয়েছি 46, বটমের দিক থেকে আমাদের স্পেস দিয়ে দিয়েছি 46%, আর লেফটের দিক থেকে আমরা স্পেস দিয়ে দিয়েছি কত 97%। এটা করাতে আমাদের আইকনটা কি হয়েছে, রাইটে মুভ করে গেছে এবং এই আইকনের ওপর কার্সার আমরা যখনই হোভার করছি তখন কিন্তু পয়েন্টার হয়ে যাচ্ছে। তো এটা কার্সারকে আমরা করে দিয়েছি পয়েন্টার। তো এতদূর অবধি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এখান থেকে আমরা কি করছি, ফাইলটাকে একবার রান করাচ্ছি, তার জন্য সেভ অল করছি, করার পর এখান থেকে চলে আসছি কোথায়, এখান থেকে চলে আসছি আমরা আউটপুট স্ক্রিনে। তো এবার এখান থেকে রিফ্রেশ করছি, দেখতে পাচ্ছ আমাদের যে মেন আইকন অর্থাৎ কন্টাক্ট আইকন সেটা প্রপারলি একদম তার পজিশনে বসে গেছে এবং ব্যাকগ্রাউন্ডের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তবে আমরা যেহেতু এখনো এই যে আমরা ডিপ নিয়েছি এবং ডিপের মধ্যে দুটো আলাদা আবার আইকন নিয়েছি, এই আইকন দুটোকে যেহেতু এখনো সেট করিনি তাই এই দুটো কিন্তু এখনো অগোছালো অবস্থাতে আছে। এবার এই দুটোতে আমাদের সিএসএস অ্যাপ্লাই করার পালা। তো সিম্পল সিএসএস আমরা এটার উপর অ্যাপ্লাই করব। তো চলে আসছি এগেন আমরা সিএসএস ফাইলে, এখান থেকে আমরা এদের যে ক্লাস নেম ছিল সেগুলোকে টার্গেট করে নিচ্ছি। তো ডিয়ার লার্নার, আমাদের দুটো আইকনের ক্লাস নেম আমরা প্রথমে টার্গেট করব, একসঙ্গে টার্গেট করব যেহেতু দুটোতে আমাদের সেম প্রপার্টিজ ইউজ করতে হবে। তার জন্য সিএসএস এর মাল্টিপল সিলেকশন আমরা তোমাদেরকে আজকে বলছি। তো এখান থেকে আমরা ফার্স্ট আইকনের ক্লাস নেম সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে কি করে দেবো, কমা করে দেবো, কমা করে দেওয়ার পর সেকেন্ড আমরা আরেকটা ক্লাস নেম কি রয়েছে, আরেকটা ক্লাস নেম আমাদের রয়েছে সি আইকন। তো এখান থেকে সেই আইকনটাকে আমরা টার্গেট করে নিচ্ছি, এখান থেকে সি আইকন। তো সি আইকন আমরা টার্গেট করে নিলাম। তো আমাদের দুটো আইকন একসঙ্গে আমরা টার্গেট করার জন্য কমা দিতে পারি। তো এখান থেকে আমি কি করে নিচ্ছি, টার্গেট করে নিচ্ছি। তো দেখতে হচ্ছে একসঙ্গে দুটো আইকন আমরা টার্গেট করে নিলাম। তো এখানে আমরা কি করব, দুটোর যে উইথ সেটাকে কমিয়ে দেব। তো আমি এখান থেকে উইথ করে দিচ্ছি, উইথ করে দিচ্ছি কত 30 পিক্সেল, তাহলে কিন্তু এই দুটো সুন্দরভাবে রিসাইজ হয়ে যাবে। 30 পিক্সেল করে দিচ্ছি। ফাইলটাকে কি করব, এখান থেকে ফাইলটাকে জাস্ট সেভ করে নেব, সেভ করে নিলাম। করার পর এখান থেকে রিফ্রেশ করছি, দেখতে পাচ্ছ আমাদের আইকন দুটো ঠিকঠাক ভাবে তাদের পজিশন মতো বসে গেছে। ঠিক আছে, নিচে যে আমরা লাইনটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্টের কোড, যেহেতু আমরা বডির মধ্যে জাভাস্ক্রিপ্ট ডিক্লেয়ার করেছি এবং সেটাকে এখন আমরা লিঙ্ক করাইনি, তো তার জন্য এটা শো করছে। তো এটা কোনো ব্যাপার না, এটা আমরা পরে ঠিক করে নিচ্ছি। তো যেহেতু আমাদের আইকন ঠিকঠাক ভাবে সেট হয়ে গেছে এবং এই আইকন দুটোকে আমাদের আবার কি করতে হবে, এটার মতন রাইটে মুভ করাতে হবে। তো এটার উপরে আমরা মুভ করাতে চাইছি। তো যেহেতু এই আইকন দুটো টোটাল আমাদের একটা ডিবের মধ্যে আছে, তো শুধুমাত্র আমরা আমাদের ডিবের যে ক্লাস নেম সেটাকে টার্গেট করব। তো এখান থেকে ডিবের আমাদের ক্লাস নেম কি ছিল, আমাদের ডিবের ক্লাস নেম ছিল কন্টাক্ট। তো এখান থেকে আমরা জাস্ট সেই কোডটা এখানে পেস্ট করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ কন্টাক্ট আমরা পেস্ট করে দিচ্ছি এবং সেই ডিবটাকে আমরা টার্গেট করে নিচ্ছি। তো এই ডিবের টার্গেট আমরা এটার পজিশনও কি করে দিচ্ছি ফিক্সড, যেহেতু আমাদের মেন যে ইমেজ মানে কন্টাক্ট আইকন সেটা সেম প্রসেসে যে এরকম রাইটের দিকে মুভ হয়েছে, এখানেও কিন্তু সেম প্রসেসে রাইটের দিকে আমরা মুভ করাতে চাইছি। পজিশন ফিক্সড করে দিয়েছি এবং এটা বটমের দিকে 50% যেহেতু 46 নিয়েছিলাম এটা, এবং এই আইকন দুটো এর উপরেই যাবে তার জন্য এটা 50% করে দিয়েছি এবং আমাদের লেফট করে দিয়েছি 100%। 100% এই কারণেই করেছি কারণ আমরা এটাকে 97%-এ ব্যাক করাবো কিভাবে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তো এখন আমরা 100% করলে এটা কি হয়ে যাবে, এটা কিন্তু আমাদের ওয়েব পেজ থেকে বাইরে চলে যাবে এবং সেটাকে আমরা ব্যাক করাবো কিসের মাধ্যমে, ট্রানজিশন ইউজ করে। তো ট্রানজিশন আমরা ইউজ করেছি, 1 সেকেন্ডের একটা ট্রানজিশন ইউজ করেছি। তো চলো একবার এখান থেকে সেভ করে নিচ্ছি, দেখাচ্ছি, এখান থেকে রিফ্রেশ করছি, দেখো এই দুটো কিন্তু হাইড হয়ে গেছে মানে বাইরে চলে গেছে। তো এটাকে আমাদের ব্যাক করানোর জন্য কি করতে হবে, তবে দেখাচ্ছি এখানে যেটা 100% রয়েছে আমাদের লেফটটা যেহেতু 100% করেছি 97 করে দিচ্ছি। 97 করাতে এটা কিন্তু আবার এগেন এর পজিশন ঠিক পজিশনে বসে যাবে।
তো দেখাচ্ছি এখানে কি করছি আমরা, এখান থেকে জাস্ট রিফ্রেশ করছি, দেখো একদম পারফেক্ট পজিশনে বসে গেছে। তো এটা কিন্তু এখন কোনোভাবে কাজ করবে না, এটা এখন কোনোভাবে মুভ বা কিছুই হবে না, কারণ এটাকে আমরা এখনো জাভাস্ক্রিপ্ট ইউজ করিনি। তো এটা 100%ই আমরা রাখবো, কারণ এটাকে আমরা 97%-এ ব্যাকওয়ার্ড করাবো, মানে 97% আমরা এটাকে ব্যাক করাবো তার পারফেক্ট পজিশনে উইথ হেল্প অফ জাভাস্ক্রিপ্ট। এবং তার জন্য একটা ট্রানজিশন ইউজ করেছি, এবং সেই ট্রানজিশনটা 1 সেকেন্ডের ট্রানজিশন হবে, এবং এটা 1 সেকেন্ড ট্রানজিশনের উপর ডিপেন্ড করেই ব্যাক করবে। এবং এটাকে ব্যাক করানোর জন্য আমরা এগেন আমরা একটা সাবক্লাস ডিক্লেয়ার করেছি, যেটা কন্ট্যাক্টের সাবক্লাস। এখানে শো কন্ট্যাক্ট বলে আমরা কি করেছি, এর লেফটটাকে 97% করে দিয়েছি, এবং এই যে শো কন্ট্যাক্ট আমরা সাবক্লাস ইউজ করেছি, এই সাবক্লাসটাকে আমরা এখন কি করব, জাভাস্ক্রিপ্টে ইমপ্লিমেন্ট করব, যার সাহায্যে আমরা কি করতে পারবো, যার সাহায্যে আমরা এটাকে ট্রানজিশনের মাধ্যমে পারফেক্ট পজিশনে আনতে পারবো। তো চলো ইন্ডেক্স ফাইলে চলে আসছি, এবং এখানে আমরা কি করেছি, ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট ইউজ করেছি। ফার্স্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, ভেরিয়েবলের নাম দিয়েছি ওপেন, এবং ডকুমেন্ট আমরা নিয়েছি কোথা থেকে, আইডি থেকে। কোন আইডি, ডিবের যে আইডি আমরা নেম এখানে সিলেক্ট করেছিলাম, দেখতে পাচ্ছ ডিবের মধ্যে আমরা আইডি কি দিয়েছি, ওপেন আইডি দিয়েছি। তো ওপেন আইডি নেম দিয়েছি, তো ওই ডিবের আইডিটাকে আমরা টার্গেট করেছি এলিমেন্ট নেওয়ার জন্য ডিবের মধ্যে থেকে। এবং একটা ফাংশন ডিক্লেয়ার করেছি, ফাংশনটার নাম দিয়েছি শো মডেল ফাংশন। শো মডেল ফাংশন দিয়েছি, এবং শো মডেল ফাংশন আমরা কল করাবো, এবং ফাংশন কল করানোর সাথে সাথে আমাদের কি হবে, আমাদের যে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম ভেরিয়েবলটা কি হয়ে যাবে, তার কাজ শুরু করবে। তো এখানে আমরা কি করেছি, ওপেন ডট ক্লাস লিস্ট, ক্লাস লিস্ট আমরা ইউজ করেছি। করার পর ডট টগল, যেহেতু আমাদের টগল হবে, মানে বাটনটাতে ক্লিক করলে ব্যাক হবে, আবার ক্লিক করলে ওটা ফরওয়ার্ড হয়ে যাবে, মানে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড কাজটা টগলের মাধ্যমে আমরা করতে পারি। তো টগল আমরা কাকে করেছি, শো কন্ট্যাক্ট, মানে আমরা যে সিএসএস এর সাব ক্লাস বানিয়েছিলাম, এবং শো কন্ট্যাক্টটাকে আমরা কি করব, টগল করব। তা সেক্ষেত্রে কি হবে, ডিবের যে দুটো আইকন সেই দুটো ব্যাকওয়ার্ড ফরওয়ার্ডের কাজটা করবে 1 সেকেন্ড ট্রানজিশন ইউজ করে। তো আশা করছি বুঝতে পেরেছো জাভাস্ক্রিপ্টের কোডটাও। এবং এই যে ফাংশনের আমরা নাম ইউজ করেছি, এটাকে আমাদের কল করাতে হবে। তো ফাংশন কখন কল হয়, যখন ওয়েবসাইটের মধ্যে কোথাও ক্লিক পড়ে। তো ক্লিক পড়ার জন্য আমরা কি করেছি, আর উপর ক্লিক করলে আমাদের কি হবে, কাজ করবে ফাংশনটা, বা ফাংশন কল হবে, সেটা হচ্ছে ইমেজ কন্ট্যাক্ট ইমেজের উপর। তো সেখানে আমরা অন ক্লিক অ্যাট্রিবিউট ইউজ করে ফাংশন নেমটা লিখে দিয়েছি, এবং এই ইমেজটাকে আমরা ক্লিকবেট বানিয়ে নিয়েছি। যখনই ইমেজের উপর ক্লিক হবে তখন আমাদের শো মডেল ফাংশনটা কল হবে, এবং ফাংশন কল হওয়াতে আমাদের প্রসেসটা সুন্দরভাবে কাজ করবে। তো আশা করছি বুঝতে পেরেছো। এগেন আমরা কি করছি, ফাইলটাকে এখান থেকে ফাইলে যাচ্ছি, সেভ অল করে নিয়েছি। বেশি কিছু কমপ্লিকেটেড কোড আমরা করিনি, জাস্ট সিম্পল কোড করেছি, সেভ করে নিয়েছি। দেখো এখন এসে রিফ্রেশ করছি, দেখতে পাচ্ছ এটা গায়েব হয়ে গেছে। এখন যখন আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছ মেন আইকনের উপর আমরা হোভার করে যখনই ক্লিক করছি, এটা ট্রানজিশন হয়ে চলে আসছে এবং ব্যাকওয়ার্ড ফরওয়ার্ডের কাজটা করছে সুন্দরভাবে। আমরা সিম্পল কোড দিয়ে আজকের ডিজাইনটা বানিয়েছি, বেশি কমপ্লিকেট কিছুই নেই। আশা করছি তোমাদের আজকের ডিজাইনটা ভালো লেগেছে। আরও এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখবে।